নমস্কার বন্ধুরা, আমি আইফোন 17 কিনতে যাচ্ছি। আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি। কমসে কম 1.50 লাখ এত পয়সা बस हवा निकल गई। পড়বে আমার আইফোন 17 প্রো। কিসের জন্য? হ্যাঁ, ইউটিউবে আমি সাকসেস হতে চাই। হ্যাঁ, আমি ফেসবুকে সাকসেস হতে চাই। হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে সাকসেস হতে চাই। হ্যাঁ, আমি আইফোন 17 প্রো ম্যাক্স পারচেস করব। কি বন্ধুরা, এটাই ভাবছেন আমার মতো ভাই আইফোন 17 প্রো ম্যাক্স কিনবে? বিশ্বাস করবেন না, আমি আজকে এই পর্যায়ে অথবা এই যে সেট আপটা শুরু করতে পেরেছি, এই যে ল্যাম্প দেখছেন 1500 টাকা, ব্ল্যাক পর্দা, নিচে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড আরও আছে, ঠিক আছে? এখানেও আমি কখনো শ্যুট করি, কখনো ব্ল্যাক পর্দাতে শ্যুট করি। এই যে একটা RGB লাইট দেখছেন, আরও 2-4টা লাইট আছে, সেই লাইটগুলো দিয়েও আমি কখনো কখনো ভিডিও শ্যুট করি। তার সাথে সাথে এই যে মোবাইল একটা চার্জ হচ্ছে, আরও 2-3টা মোবাইল আছে আমার কাছে অলরেডি। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাচ্ছি যে আইফোন 17 প্রোর ম্যাক্সের স্বপ্ন দেখলে হবে না, আপনাকে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে। আর সেই স্বপ্নটা বাস্তবায়ন কখন হবে? যখন আপনি কিছু নলেজ ক্রিয়েট করতে পারবেন, যখন আপনি সেই জিনিসটা শিখতে পারবেন। বন্ধুরা, বিশ্বাস করবেন না, এই চ্যানেলে ভিডিও শ্যুট হচ্ছে, আমার কিন্তু অনেক মেহনত লেগেছে, অনেক পরিশ্রম লেগেছে। আজকে না তো গরমের দিন চলছে বর্তমান সময়ে, না তো বৃষ্টির দিন চলছে, না তো প্রচণ্ড চাপে আছে। আজকে ভিডিও শ্যুট, আরামসে ভিডিও শ্যুট হচ্ছে। সুন্দর একটা টি-শার্ট পরে নিয়েছি, 200-250 টাকা দিয়ে কিনে নিয়েছি। এগুলো বলার অর্থ আছে বন্ধুরা। দেখুন, যখন এই রুমে আমি ভিডিও শ্যুট করতাম, স্টার্টিং টাইম 2 থেকে 4 বছর আগে, ইটে দেওয়াল ভরা ছিল, ঠিক আছে? কিচ্ছু ছিল না, কিন্তু মনে একটা উৎসাহ ছিল, ইউটিউবে কিছু করার একটা চিন্তা ছিল যে চলো ইউটিউবও স্টার্ট করা যাক। আমার যদি বয়স কথা বলেন, আমি 25+, ঠিক আছে? যখন আমার পড়াশোনার দিন ছিল, আমি পড়াশোনা করেছি। যখন আমার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করার সময় ছিল, সেটা আমি করেছি। যেটা আমার চাকরির জন্য প্রতিষ্ঠা হওয়ার জন্য যে প্রচেষ্টা করার, সেটা আমি করেছি। কিন্তু তার সাথে সাথে আমি চেষ্টা করেছি যে চলো এখানেও কিছু একটু ট্রাই করা যাক, এখানে কিছু এক্সপিরিয়েন্স করা যাক, এখানে কিছু সাকসেস পাওয়া যাক। তো বন্ধুরা, এই সমস্ত কথা বলার কারণ হচ্ছে এটাই, ইউটিউবে এই সমস্ত নলেজ আপনাদের কেউ দেবে না। আসলে আমরা কীভাবে একটা ক্রিয়েশন করতে পারি, কীভাবে একটা ক্রিয়েটর তৈরি হতে পারি। যখন বৃষ্টি পড়তো, প্রচণ্ড বৃষ্টিতে শব্দ হতো, তাও ভিডিও শ্যুট করতাম। নিচে মশা কাটতো, তাও ভিডিও শ্যুট করতাম। গরমের মধ্যে প্রচণ্ড গরম, ঘাম একদম ভেজে যেত, তাও ভিডিও শ্যুট করতাম। একটা আমি ছোটো মিনি ফ্যানও নিয়েছিলাম 250 থেকে 300 টাকা দিয়ে, তো খুব শব্দ হয় ওটা। তো যাই হোক, আজকে আমি এই সেট আপে ভিডিও শ্যুট করতে পারছি। এই সেট আপে ধরে নাও 2-3 হাজার টাকায় হোক, আর যত টাকা ইনভেস্টমেন্ট করি, মাইক তো ছেড়ে দিন, মাইকটা 2400 থেকে 2500 টাকা দাম এই মাইকটার। তো যেটাই আমি আজকে সেট আপ করতে পেরেছি, আজকে একটা ভালো টি-শার্ট পরতে পেরেছি। কারণ যখন আপনি ভিডিও শ্যুট করবেন, তখন দেখবেন আপনার একটা ভালো টি-শার্ট পছন্দ নেই, ঠিক আছে? যে জিনিসগুলো আপনাকে শিখতে হবে, যে ওরা কী টি-শার্ট পরে ভিডিও বানাচ্ছে, এটাও একটা শিক্ষার বিষয়। তারা কী জামা কাপড় পরে ভিডিও বানাচ্ছে, এটাও একটা শিক্ষার বিষয়। এখন অনেকে মনে করবে তাহলে তো ভাই আমরা তো স্টাডি করতে পারবো না, যে আমাদের তো জামা কাপড় ভালো নেই। না ভাই, আমি এটা কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আপনার যে জার্নিটা থাকবে, সেই জার্নিতে আপনি অনেক কিছু জিনিস উপলব্ধি করবেন, যেটা হচ্ছে আপনার উপর দিয়ে যাবে, আপনার গা দিয়ে যাবে। কারণ হচ্ছে এখানে স্বপ্ন সবাই দেখতে পারে, কিন্তু বাস্তবে যখন আপনি মেহনত করবেন, সেটা কেউ দেখতে পাবে না। আপনার কি কি প্রবলেম হচ্ছে ভিডিও ক্রিয়েশনে, আপনাকে কেউ বাধা দিচ্ছে, আপনার মোবাইল ডিস্টার্ব হচ্ছে, আপনার র্যাম প্রবলেম হচ্ছে, আপনার ভিডিও এডিটিং করতে সমস্যা হচ্ছে, আপনি কলেজ স্টুডেন্ট, আপনি স্কুলে যাচ্ছেন, আপনি কাজ করছেন, আপনি লেবারি কাজ করছেন, আপনি অফিসে কাজ করছেন, আপনি যেটাই করুন, আপনার পরিশ্রম, আপনার মস্তিষ্ক, আপনার হার্ডওয়ার্ক, আপনিই সব। এখানে কেউ আপনাকে বলবে না আসো ইউটিউবে কাজ করো আর ইউটিউবে সাকসেস পেয়ে যাও, মিলিয়ন দিয়ে পয়সায় রোজগার করো। এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে, অনেকে হয়তো বর্তমান সময়ে ডিমোটিভেট হয়ে গিয়েছে এবং হচ্ছে, কিন্তু এখন বর্তমান সময়ে অনেক ক্রিয়েটার আছে যারা ইউটিউবে সাজেশন দিচ্ছে, ইউটিউবে টিপ আর ট্রিক্স দিচ্ছে। বাংলা মিডিয়ামের কথা ছাড়ুন, বাংলা মিডিয়ামে শুধুমাত্র ওই 2টা সেটিং 3টা সেটিংয়ের কথা বলে, ঠিক আছে? আমি ওইসব ফালতু কথা বলতে আমি রাজি নই। সেটিং সকালে ভিডিও আপলোড করবো, রাত্রে ভিডিও আপলোড করবো, কোনো যায় আসে না ভাই। ওই সমস্ত জিনিস না, কোনো জিনিস ম্যাটার করে না। আপনি এখানে শিখতে পারেন, আমি কেন ম্যাটার করে না আমি ওটা বলছি। এই চ্যানেলে কতটা দেখছেন? 610 থেকে আবার কমে যায়, আরও 604টা সাবস্ক্রাইবার হচ্ছে। কিন্তু আমি যে এই কথাগুলো বলছি না, অনেকে আসবে দেখবে, 10টাও যদি ভিউজ আসে না এই চ্যানেলে, এখানে যদি 10 জনও যদি দেখে না, তারা কিন্তু আমাকে রেসপেক্ট করবে, তারা কিন্তু আমাকে সম্মান করবে।
কেন করবে? কারণ তারা বুঝবে যে ভাই এ তো 3-4 বছর ধরে হিন্দি চ্যানেলে কাজ করছে, সেখানে পেমেন্ট উঠিয়েছে, আজকে একটা সুন্দর সেট আপ তৈরি করেছে, তার যতটা ক্ষমতা, আজকে সে ভালোভাবে কথা বলতে পারছে, আজকে সে লাইট টাইট নিচ্ছে, তার অভিজ্ঞতা আছে, সে কথাগুলো বলছে, তো লোকে আমাকে রেসপেক্ট করবে। সম্মান আমি চাচ্ছি না, কিন্তু কিছুটা হলেও তাদের মস্তিষ্কে এটা যাবে যে না, এ তো ভাই জানে, এ তো এই সমস্ত জিনিস করে এসেছে, না এ তো জানে। তো এই জিনিসটাই ম্যাটার করে। এখানে আপনাকে 200টা সাবস্ক্রাইবার, 10টা সাবস্ক্রাইবার, 1000টা সাবস্ক্রাইবার, এই সমস্ত জিনিস ম্যাটার করছে না। এই চ্যানেলও ধীরে ধীরে বুস্ট আপ হবে, এই চ্যানেলও ধীরে ধীরে বুস্ট আপ হবে, ধীরে ধীরে এগোবে। কিন্তু আমরা যখন নতুন আসি না, আমাদের মস্তিষ্কে এটা থাকে, কী করে 1000 সাবস্ক্রাইবার আনবো, কীভাবে 4000 ঘন্টা ক্লিয়ার করবো, চ্যানেলটাকে মনিটাইজ করবো, অ্যাডসেন্স নেবো, পয়সা ইনকাম করবো। এটা সবারই মস্তিষ্কে থাকে, এটা সবারই থাকে, আর এটা সবারই আগ্রহ থাকে। আর ওই আগ্রহ, ওই একটা পাগল মনোভাবটাতেই আপনারা তখন প্রতিদিন ভিডিও বানাতে থাকেন, প্রতিদিন জিনিসটাকে শিখতে থাকেন, লার্নিং করতে থাকেন, আর আপনারা একদিন না একদিন 4000 ঘন্টা ক্লিয়ার করে নেন। কারণ হচ্ছে সেই আপনার সেই পাগলপন্থীটা আছে, সেই আপনার এনার্জিটা আছে, সেই আগ্রহটা আছে, তার জন্য কিন্তু আপনারা 4000 ঘন্টা ক্লিয়ার করতে পারছেন। যেরকম আমার হিন্দি চ্যানেলের মধ্যে ছিল, আমি আজকে ব্লগ বানাতাম তো কালকে টেক ভিডিও বানাতাম, কালকে বাইকের ভিডিও বানাতাম তো কালকে এটা বানাতাম। তো যে করি হোক আমার পার ডে 20 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যেটাই হোক আমার যোগ হচ্ছে, আমি সেটা হিসাব করতাম, যে করে হোক 4000 ঘন্টা আনতে হবে। কিন্তু আমাদের মতো অর্ডিনারি ছেলেপেলে যাদের কাছে ইনভেস্টমেন্ট নেই, ভালো মোবাইল নেই, টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই আমাদের, কারণ আমাদের কাজ করতেই হয়, ঠিক আছে। আমিও যেরকম পার্সোনালি কাজ করি, তো আজকে আমার 25+ হয়েছে যে তার জন্য আমি কাজ করছি সেটা না, আমি কিন্তু আগাগোড়াই কাজ করি। কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলে, আমরা এরকম না যে আমাদের কাছে খুব সময় থাকে, আমাদের কাজও দেখতে হয়, তার সাথে সাথে এটাও দেখতে হয়। তো সবাই আমরা এভারেজ হয়ে সেখান থেকে আমাদের এগোতে হয়। প্রথম কথা হচ্ছে আপনাদের এগোতে হবে, স্টেপটাকে রাখতে হবে। আমি সে কারণে বললাম সেটিংয়ের কথা। বর্তমান সময়ে কিন্তু অনেক ইউটিউবার আছে, ক্রিয়েটার আছে, সেখান থেকে এই টপিকটা নেওয়া, তাদের কথা আমি বলছি না। আমি কিন্তু প্রায় 1 বছর আগে ভেবেছিলাম যে আগে যে ইউটিউবের ট্রিক্স অথবা ইউটিউবের যে সাজেশনটা নেবেন, ইউটিউব কীভাবে কাজ করে, কীভাবে কাজ করতে হয়, কীভাবে শিখেছে, তাদের অবশ্যই অভিজ্ঞতাগুলো শুনবেন। ছোটো ছোটো ইউটিউবারদের হোক, বড় বড় হোক, তাদের অভিজ্ঞতাগুলো শুনবেন, তাদের পাস্ট দেখবেন, তারা কত বছর ধরে কাজ করছে, তারা কীভাবে চ্যানেলটাকে মনিটাইজ করছে, তারা কীভাবে গ্রো করছে, সেই জিনিসগুলো কিন্তু অ্যানালাইজ করবেন। সেটা আমি বলছি না যে করবেন না, কিন্তু বর্তমান সময়ে অনেক কিছু জিনিস ডিফারেন্স হয়ে গেছে। অনেক কিছু জিনিস ডিফারেন্স বলতে ইউটিউব একটা এমন প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে যে কঠিন সহজ আমি সেটা বলছি না। ইউটিউবে যারা সাকসেস পাচ্ছে তারা কিন্তু খুব বুদ্ধি সাপেক্ষভাবে সাকসেস পাচ্ছে। তারা জিনিসটাকে বুঝেছে, কাজ করেছে, তাদের পরিশ্রমটা। যারা আজকে ব্লগিং পারপাসে ভিডিও বানাচ্ছে তাদের ভিউজ আসতেছে না, কিন্তু সেখানে ব্লগিংয়ে আরও কী কী করা যায় নতুনত্ব, বাজে কন্টেন্টের কথা বলছি না আমরা, ভালো কন্টেন্ট যারা বানাচ্ছে তারা ব্লগিংয়ে আরও কী কী জিনিস বানা যায়, কীভাবে নিজেকে সকলের সামনে রিপ্রেজেন্ট করা যায়, এই জিনিসগুলো কিন্তু তারা মনোযোগ দিচ্ছে। দরকার পড়লে তারা লোনে ইএমআই একটা আইফোন কিনে নিচ্ছে। তো যেটাই হোক সেখানে তারা কিন্তু মাথা খাটাচ্ছে, সেখানে তারা পরিশ্রমটা দিচ্ছে। আমি বলছি না আপনাকে আইফোন কিনতে, আমি বলছি না আপনাকে একটা ভালো মাইক নিতে, কিন্তু আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটাকে আপনাকে ভ্যালু দিতে হবে, সেই সময়টাকে আপনাকে খাটতে হবে। আমি যেরকম খেটেছি, দিনে 2টা ভিডিও বানিয়েছি, 3টা ভিডিও বানিয়েছি, বিশ্বাস করবেন না, মশা কাটে, রোদ, গরম, ঝড়, বৃষ্টি, যেখানে গিয়েছি ইউটিউব টিক শুনতাম। এদিকে চাপাতা আমি চা পাতার কাজ করি, আমাদের চা পাতার ব্যবসা আছে, তো আমি নিজে সেই ব্যবসায় রান করি, লেবারের মতো খাটি, যাই হোক চা পাতা বুঝতে পারছেন ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে আমরা কাজ করতাম, কাজ করতে করতে সেই জিনিসগুলো আমি শুনতাম, তা 4000 ঘন্টা। কিন্তু যখন আমি বুঝি 2 বছর 3 বছর শোনার পর যে আদৌ সেই সমস্ত জিনিস কাজ করে না, সত্যি কি ইউটিউবে কী জিনিসটা লাগে যখন আপনারা বুঝবেন না, তখন আপনারা ওই সমস্ত জিনিস মনে করবেন না। তার জন্য কী হয়, একটা সময় সাপেক্ষ লাগে, একটা সময় লাগে, 2 বছর 3 বছর দিন, অবশ্যই সাকসেস পাবেন, সেই জিনিসটা বুঝতে পারবেন। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওতে আমি বেশি কিছু বললাম না, বললে আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি এটাই বলবো যে আপনাকে লেগে থাকতে হবে, আপনাকে কাজ করে যেতে হবে। একদিন না একদিন এখানে সফলতা আসে, সেটা কিন্তু 2 দিনে আসবে না, 3 দিনে আসবে না, 2 বছর ম্যাক্সিমাম, তো 2 বছর লেগেই যায়। কারণ আপনি অনেক চ্যানেল ভিজিট করবেন, যে চ্যানেলে ভিজিট করবেন তাদের লাস্ট ভিডিও দেখবেন 2 বছর 3 বছর তারা ব্যাকআপ নিয়ে রেখেছে, মানে হচ্ছে ওল্ডেস্ট ভিডিও দেখবেন 2-3 বছর আগে থেকেই তারা কাজ করা স্টার্ট করে দিয়েছে। কেউ কেউ 8 বছর আগে কাজ করে দিয়েছে। আগে টাইম পাস করতো, উল্টাপাল্টা ভিডিও আপলোড করতো, সেই চ্যানেলকে ধীরে ধীরে তারা মনিটাইজেশনের ধীরে ধীরে তারা বুঝতে পারলো যে কন্টেন্ট কী জিনিস, কন্টেন্ট একই সাবজেক্টে কাজ করলে কী হয়, কীভাবে অডিয়েন্স এঙ্গেজমেন্ট করতে হয়, কীভাবে চ্যানেলের রিচ ইমপ্রেশন হয়, সেই সমস্ত জিনিসগুলো তারা শিখেছে।
তারপরে কিন্তু তাদের চ্যানেলগুলো সাকসেস পেয়েছে। হঠাৎ কেউ এসে এখানে ধুম করে সাকসেস পায় না। আমি যেরকম হিন্দি চ্যানেলে ভিডিও আপলোড করি, অনেকে ভাবে এর তো 200টা ভিউজ আসে, 500টা ভিউজ আসে, 1000 ভিউজ আসে, 2000 ভিউজ আসে, 4000 আসে, মানে হঠাৎ করে বাই চান্সে মনে হয় গুটি লেগে যায়, বাই চান্সে মনে হয় লটারি লেগে যায়। কিন্তু না, আমি জানি কোন বিষয়টা বানালে আমার বেশি চলবে, কোন বিষয়টাকে অডিয়েন্সকে আপ্লুত করতে হবে, কোন সময় এমনিও কত ভিডিও আপলোড করতে হয় যেটা অডিয়েন্স এঙ্গেজমেন্ট দেখতে হয়, রেগুলার ভিউয়ার্স কী আছে, নিউ ভিউয়ার্স কী আছে, আমার অডিয়েন্স কী দেখতে পছন্দ করে, আমি কিন্তু সেই জিনিসগুলো আমি বুঝতে পারি। আমাদের হচ্ছে ছোটো ইউটিউবার, আমাদের কাছে ইনভেস্টমেন্ট নেই, আমাদের কাছে অনেক কিছু জিনিস নেই, সেই জিনিসগুলোর জন্য আমরা ভিডিও টপিক বানাতে পারি না। কিন্তু প্রচেষ্টা আছে, সময়ের সাথে সাথে আমরাও কিছু ইনভেস্টমেন্ট করব, চ্যানেল থেকেও কিছু আর্নিং হচ্ছে, কিছু অ্যাফিলিয়েট থেকেও ইনকাম হচ্ছে। তো এইভাবে করতে করতে চ্যানেলটাকে কিন্তু ধীরে ধীরে আমি গ্রো করতেছি। ডিমোটিভেটও হই, কিন্তু ধীরে ধীরে আমি জিনিসটাকে শিখতে পারছি। তাই তো আজকে এই ছোটোখাটো একটা স্টুডিও আমি বানাতে পেরেছি, ছোটোখাটো আমি একটা সেটআপ বানাতে পেরেছি। তো নিজের ক্ষমতায় ইচ্ছে করলে আমি সব পয়সা এখানে ঢেলে দিতে পারতাম, 40-50 হাজার টাকা আমি ঢেলে দিতে পারতাম, কিন্তু না, আমি চাইছি যে আমিই করতে পারবো কিনা। কারণ পয়সা তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ এখানে হচ্ছে ডিমোটিভেট জন অনেক আসে। এমন ডিমোটিভেট হবেন যে এই ফিল্ডে আপনার কাজ করার ইচ্ছে হবে না, কারণ বিনা পারিশ্রমিকে কেউ কাজ করে না। হ্যাঁ, দেখবেন যখন 10 টাকা 5 টাকা ইনকাম হচ্ছে না, আপনি অটোমেটিক ছেড়ে দেবেন। আপনি ভাই বাইরে কাজ করলে, আমি তো যেখানে কাজ করি সেখানে 200-300 টাকা পার ডে আমি ইনকাম হয়ে যায়। তো কী দরকার আছে 10-15 টাকার ইনকাম করার জন্য? কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনাকে বুঝতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সটে আবার ভিডিও আসবে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আপনি কি শিখতে চান, কি জানতে চান, নিচে কমেন্টে জানাবেন। লাইভে হয়তো আমার সময় হয় না, সময় দিতে পারি না, কিন্তু জানাবেন অবশ্যই, ঠিক আছে? আপনার কী অসুবিধা হচ্ছে ইউটিউব সম্বন্ধে। পার্সোনাল যদি গাইডনেস চান তো ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন, ঠিক আছে? মিনিমাম চার্জ করব 100 রুপিস চার্জ করতে পারি, সেটা আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। 100 রুপিস চার্জে আপনি 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক আমার সময় নিতে পারেন, সেখানে আমি অনেক কিছু আপনাদের বুঝিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।